এই মাত্র পাওয়া খবর, ইন্ডিয়ার এক শপিং মল থেকে গ্রেফতার হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে গ্রেফতার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেফতার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনূস। আমার মনে হয় না যে ইউনূস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে, এটা বড় বাঁচা তিনি বেঁচে গেছেন। এটা চমকপ্রদ ঘটনা ঘটে গেল। ঢিল মারছে জায়গা মতো, তীর আমি যেখানে মারতে চাই সেখানেই লাগে, ঠিক জায়গায় লাগে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। দর্শক, বিষয়টা কি খুব স্বাভাবিক মনে হয়? না, স্বাভাবিক না, অবশ্যই স্বাভাবিক না। এর পিছনে কি অন্য কোনো ভূ রাজনীতি নেই? অবশ্যই আছে। তার মানে পরিস্থিতি পাল্টা। দর্শক, রাজনীতি কাকে বলে দেখিয়ে দিলেন মোদী। একদিকে শেখ হাসিনাকে আইনের হাতে তুলে দিয়ে ইন্টারপোলের মাধ্যমে, অন্যদিকে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বার্তা জানালেন। একেই বলে রাজনীতি। দর্শক, যখন যাকে প্রয়োজন তখন তাকে নিয়ে সংসার করার নামেই মোদী সরকার। দর্শক, কি হয়েছে শেষ পর্যন্ত বিস্তারিত দেখবেন এই ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। এবং আমি এই মাত্র পাওয়া খবর, ইন্ডিয়ার এক শপিং মল থেকে গ্রেফতার হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে গতকাল থেকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন গণসমাবেশ করছে সাধারণ জনতা। দেশের নতুন সরকারের কাছে তাদের দাবি, শেখ হাসিনাকে অতি বিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক এবং সকল গুম হত্যার বিচার করা হোক। এছাড়াও সাধারণ জনতা দাবি তুলে কোটা আন্দোলনে যেসব হত্যাকাণ্ড সংঘর্ষিত হয়েছে তা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। সুতরাং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এগুলোর সুস্থ বিচারের দাবি জানায় ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। অন্যদিকে শোনা যাচ্ছে আজ ইন্ডিয়ার একটি শপিং মল থেকে আটক হয়েছে শেখ হাসিনা। ভারতীয় পুলিশ বাহিনী খুব গোপনেই শেখ হাসিনাকে গ্রেফতার করে। তবে বিষয়টা কতটুকু সত্য তা এখনো সঠিকভাবে জানা যায়নি। খুব শীঘ্রই শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আনবে ভারত। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কোথাও স্থায়ীভাবে আশ্রয় পায়নি শেখ হাসিনা। যদিও মোদী সরকার শেখ হাসিনার প্রতি কিছু দয়া দেখিয়েছিল, তবে এবার শোনা যাচ্ছে সেই দর্শক, মোদীজিকে যে স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে মোদীজি, কিন্তু এর পেছনে রহস্য কি, ভূ রাজনীতি কি বলছে এবং যুক্তরাষ্ট্রের প্ল্যান কি, বিস্তারিত দেখুন এই ভিডিওর এক অংশে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। 27 জানুয়ারি এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নরেন্দ্র মোদী সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে। অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা। এর আগে গত 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদী। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করছি আমরা। জান্নাত নিপু, দেশ রূপান্তর। ভারতকে আবার বাংলাদেশকে পদানত করার সুযোগ তৈরি করে দেবেন না। যদি দেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে। এবং গত 5 মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে, একের পর এক কার্ড খেলে গেছে। আপনাদের এখানেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। এখান থেকেই তো সেই সংখ্যালঘু কার্ড শুরু হয়েছিল। এক একটা কার্ডে তারা পরাজিত হয়েছে এবং আবার নতুন কার্ড নিয়ে এসছে। গত 2 দিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড। এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে। আপনারা জানেন 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগ পত্র তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল এবং বিভিন্ন
ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে। এগুলো কিন্তু সবই এই পাশের দেশের এক একটা করে কার্ড, এক একটা করে তারা পরাজিত হচ্ছে, কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছে না। এই যে আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছিল 5ই আগস্টে, সেই ঐক্যটা কিন্তু গত 5 মাসে কমে গেছে। এবং এই ঐক্যতে চির ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। কাজেই ভারত যে হাল ছাড়ছে না, বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের পদানত করবার, আবার সাম্রাজ্যবাদের কাছে পদানত করবার যে হাল ছাড়ছে না, সেই ব্যর্থতার দায়